বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। তো এই যে চাদর ধুয়াইছি, আজকে চাদর শুকায় যাচ্ছে। ভালোই তাপ আছে, একটু হালকা হালকা বাতাসও আছে, ভালোই বাতাস আছে আর কি, হালকা হালকা। তো এই যে শুকায় যাবে কাপড় চোপড় আজকে। আর রোদ নেই, কিন্তু রোদের একটা তাপ আছে, ব্যবসা একটা গরম। তো রান্নাঘরে আসলাম, হাঁড়ি পাতিলগুলি গুছাবো। আর এখানে এই যে মাছ নামাইছি, চিংড়ি মাছ। আর হলো এটা হলো গরুর মাথার মাংস নামাইছি। তো এগুলো তো যে ছেলে মেয়ে তো খাবে না, ওদের জন্য চিংড়ি মাছ নামাইছি, রান্না করে দিব। ওরা চিংড়ি মাছটাই পছন্দ করে, সেই জন্য আমি চিংড়ি মাছটাই বেশি করে কিনি, যে ওরা পছন্দ করে যখন ওদের এটাই রান্না করে দেবো। আর অন্য কোনো মাছ খেতেই চায় না, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। আর এই যে অন্যান্য যা মাছ, শোল মাছ, পোয়া মাছ, বাইলা মাছ, এগুলো কিছুই খাইতে চায় না। তো ঠিক আছে, তাহলে এগুলো গোছগাছ করে নিই, কাজগুলো সারি। তো এই তো এখানে লতিটা বসাই দিচ্ছি, কাঁঠালের বিচি দিচ্ছি সাথে। সিদ্ধ হয়েছে নাকি হইতেছে। এই যে ভাত হচ্ছে। আর হলো এই যে ওদের জন্য এই যে চিংড়ি মাছ রান্না করছি আলু দিয়ে। আর এই যে মাংস, মাথার মাংস। তো এই তো তাহার বাবা খেতে বসছে, আমরা সবাই বসছি। তাহার শুধু আগে খেয়ে ফেলছে, আর কোচিং আছে, পড়তে গেছে। লবণ ঠিক আছে? ঠিক আছে, একটু মিষ্টি লাগবে। কাঁঠালের বিচি দিছি এর জন্য। আচ্ছা ঠিক আছে। আর অনেক কষ্টকর বিষয়গুলো বাসা আছে। বিসমিল্লাহ। লবণ ঠিকই আছে। তো ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। এই তো চা বানাচ্ছি, চা খাবো। আর আকাশের অবস্থা খারাপ, একটু বৃষ্টি হয়ে গেল। আর এখন আকাশটা এই যে এরকম কালো মেঘ হয়ে আছে। তাহার তো আসে নাই, তো বৃষ্টি বেশি জোরে হয় নাই, অল্প হয়েছে বৃষ্টি, কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে। আর বৃষ্টি হবে নাকি, কিন্তু গরম লাগতেছে প্রচুর, খুব গরম লাগতেছে। ঠিক আছে, আমরা তাহলে চা খাই। তো চা হয়ে গেছে, আজকে চা খাবো। বৃষ্টি হইলো তো এর জন্য চা খাবো। নাও চা নাও, এই যে তোমার ওষুধ, এটা নান যাবার জন্য। কারণ চা খাও। হ্যাঁ, আমরা চা খাচ্ছি। ঠিক আছে তাহলে। তো এই তো সন্ধ্যার পরে একটু চিড়া ভিজাইছি, এই যে ধুয়ে রাখছি এখানে। একটু চিড়ার পোলাও করবো। আর এখানে যে ডিম আনিয়ে রাখছি, আর টমেটো কাটছি, পেঁয়াজ আছে, আর কাঁচামরিচ দিব। ওদেরকে একটু চিড়ার পোলাও করে দিব, সবাই মিলে খাবো। কমই করলাম, যদি আবার না খেতে চায় তাহার তো খায় নেই মনে হয়, কখনো হয়তো মনেও নাই। ও খাইছে, ছোট ছিল তখন। তো অনেক দিন পরে করতেছি চিড়ার পোলাও। তো ঠিক আছে, তাহলে চিড়ার পোলাও রান্না করি। তো এই তো তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম, এখন ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব, আর একটু লবণ দিয়ে দিব। এখন এতটুকু দিলাম, পরে আবার প্রয়োজন হলে দিব। লাগবে, আর একটু লাগবে, চিড়া দিলে তখন লাগবে।
তো চুলাটা বাড়াই দিলাম, এতক্ষণ কম ছিল। আর বৃষ্টি হচ্ছে, ভাবলাম চিড়ার পোলাও খাই সবাই, ভালো লাগবে। তো ঠিক আছে, তাহলে পেঁয়াজটা হতে থাক। তো এই যে ডিম দিয়ে দিলাম 2টা, আর পেঁয়াজটা এই যে এরকম করে ভেজে নিয়েছি, পুরো বেশি ভাজি নেই। ডিমটা এখন মিশিয়ে দিব। আর লবণ তো আমি দিয়ে দিয়েছিলাম, আর পরে লাগলে দিব চিড়া দেওয়ার পরে। তো ডিমটা এই যে ভেঙে ভেঙে দিচ্ছি এভাবে। এখন পেঁয়াজটা মিশিয়ে ফেলবো। আর হলুদ চাইলে দেওয়া যায়। আর এই যে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা শক্ত শক্ত, বেশি একটু অত ভালো না টমেটো, মানে শক্ত টমেটো। তো দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় ডিমের সাথে ভালো করে। আর এখানে চাইলে হলুদ একটু দেওয়া যাবে, হলুদও দিয়ে খাওয়া যাবে, আবার হলুদ ছাড়াও খাওয়া যাবে। তো হলুদ দিলে সামান্য হলুদ দিতে হবে, অল্প একটু। তা মেয়েকে জিজ্ঞেস করি হলুদ দিয়ে খাবে না সাদাটাই খাবে। যদি হলুদ দিয়ে খায় তাহলে অল্প একটু হলুদ দিয়ে দিব। যদি ধনিয়া পাতা থাকতো তাহলে আরও ভালো হতো, আমার ধনিয়া পাতা নাই, আমি খুব কমই আনি এখন। তো হলুদ এই যে নাজিবা বললো একটু দেওয়ার জন্য, তো বললাম ইচ্ছে হইলে আর কি দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে থাক, আজকে হলুদ ছাড়াই করা যাক। দিলাম। তো টমেটো একটু শক্ত, একটু সিদ্ধ হোক ভালোভাবে, হালকা সিদ্ধ হলে ভালোভাবে একটু ঢেকে দিলাম। তো টমেটো সিদ্ধ হয়ে গেছে, হালকা হালকা নিজে সিদ্ধ হয়েছে। চিড়াটা দিয়ে দিব। এই যে চিড়াটা কিন্তু এই যে ধুয়ে রেখে দিছি, শুধু পানি দিয়ে ভিজাই নেই, শুধু ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে যে এইভাবে রাখছি, যে ঝরঝরা হয়েছে চিড়াটা দিয়ে দিব। তো চিড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মিশাবো সব কিছু। আর লবণ দিতে হবে, মনে হয় দিতে হবে, তো লবণ লাগলে দিয়ে দিব। এখন এইভাবে করি, মিশিয়ে নিই ভালো করে। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, চাচাতো বোনের কাছ থেকে নিলাম ধনিয়া পাতা, ওর কাছে ছিল। আর বাইরে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছেই, কিন্তু ঠান্ডা লাগে না, মানে গরমই লাগতেছে। তো মিশিয়ে দিব ধনিয়া পাতাটা। হলুদ দিলে হলুদ হলুদ লাগে, আর হলুদটা না দিলে আর কি এই যে টমেটো ধনিয়া পাতা দিলে মানে সুন্দর দেখা যায় দেখতে, এটাই আর কি। তো ঠিক আছে, একটু বসায় রাখি, লবণ দিছি, তাও একটু লবণটাও মিশো। এই তো তৈরি হয়ে গেল গরম গরম চিড়ার পোলাও, যে ঝরঝরা হয়েছে, কিন্তু এরকম ঝরঝরা থাকতে হবে, একদম নরম হয়ে গেলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর তেলটা পরিমাণ মতো দিতে হবে, বেশি যেন না হয়। তো ঠিক আছে, তাহলে সবাই খাই তাহলে চিড়ার পোলাও। তো এই তো চিড়ার পোলাও খাচ্ছি সবাই বসে, না যাবে আমি আর নিচে আপার জন্য পাঠাইছি। তো এই যে, তো চাইলে কেউ যদি চায় একটু মনে করেন মিষ্টি যদি খেতে ইচ্ছে করে তাহলে একটু চিনি দেওয়া যাবে, ঝাল মিষ্টি ওইভাবে খাওয়া যাবে। হালকা করে চিনি দিতে হবে, বেশি না। বিসমিল্লাহ, খুবই টেস্ট হয়েছে। আপনারা এইভাবে চিড়ার পোলাও বানায় খাবেন, অনেক মজা হয়েছে। খাওয়া বাবা কেমন লাগতেছে? মজা হয়েছে।
তো এই যে দেখতেও কিন্তু লোভনীয় লাগতেছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আরেকদিন করবো, একটু চিনি দিব, ঝাল মিষ্টি করব। চিড়া আছে, ওই যে কোম্পানি চিড়া দিছিল, সেই চিড়াটা আছে। তো ঠিক আছে, তাহলে আমরা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।